সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের হজ কোরবানি অতি নিকটে, আগামী মাসের সম্ভবত 16 তারিখ অথবা 15 তারিখে পবিত্র ঈদুল আজহা। এজন্য আমাদের এখন থেকেই ঈদুল আজহা নিয়ে, আমরা কোরবানি নিয়ে, হজ নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার। আর এই হজ কোরবানি ইবাদাহ, এটা হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিমের মিল্লাত। আমরা যেটাকে অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন নবীর শরীয়তকে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করেন নাই, সাব্যস্ত করেন নাই, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। যেহেতু পিতার অনেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য রেখে দেন আদর্শ হিসাবে, মডেল হিসাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ত্যাগ কোরবানি করেছেন, এই ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, হে নবী ইব্রাহিম, আমি তোমার এই ত্যাগ কোরবানির কারণে এতটা খুশি হয়েছি যে তুমি যতগুলো পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটা পরীক্ষাতে তুমি 100-তে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। পিতা 100-তে 100 পেয়েছেন, 100-এ 100। সন্তান হিসাবে আমরা 100 না পাই, 80 পাওয়া দরকার। যদি 80 না পাই, কম হলো 50 পাওয়া দরকার। হাদিস শরীফে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যারা 50% আমল ভালো থাকবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এখন পিতা যেহেতু 100 করেছে, সন্তান হিসাবে আমাদেরকে কম হইল 50। এতটুকু ইবাদত না করলে আমরা সেই ইব্রাহিমের আসল সন্তান না। তখন বলতে হবে যে সন্তান হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যেহেতু পিতার সাথে কি নাই, সম্পর্ক নাই, কানেকশন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় নমরুদ স্বপ্ন দেখলো যে তার প্রাসাদকে কে যেন একটা দূর থেকে একটা আলো এসে তার প্রাসাদটাকে একেবারে চুরমার করে দিল, পুরায়া। ঘুম ভেঙে গেল, সব মনীষীদেরকে ডাকা শুরু হয়ে গেছে, এদিকে আসো, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি যে আমার প্রাসাদটাকে একটা কোন এক বালক, সে একটা আলো নিয়ে এসে আমার প্রাসাদটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তারা জানিয়ে দিল, অচিরেই এক সন্তান এই পৃথিবীতে আসবে, তিনি রিসালাতের দাবি নিয়ে আসবেন, তিনি আপনার প্রাসাদটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি নমরুদ এখন নিজের গদি বাঁচানোর জন্য সব শিশুদেরকে, প্রায় 5টি বছর শিশুদেরকে হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ছিল নমরুদের একজন মন্ত্রী পরিষদের একজন সদস্য, যার কারণে তার পরিবারের সাথে গোয়েন্দা বিভাগের একটু কি ছিল, দূরত্ব ছিল। যেহেতু মন্ত্রী বিভাগ, সুতরাং এখানে কোনো সম্ভাবনা নাই। তাদের পেটে যখন সন্তান আসলো, তারা নির্ঝরে কোনো এক পাহাড়ের গুহার ভিতরে যে সন্তানকে লালন পালন করে বড় করেছে। সন্তানকে লালন পালন করে বড় করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে চতুর্দিকে মানুষ যা কিছু করে সব শিরিক, সব কুফর, সব আল্লাহর আইনের বিরুদ্ধে। সুতরাং তার কোনো কাজটাই কি পছন্দ হয় না। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে তালাশ করা শুরু করছেন। বাল্যকাল থেকে তিনি রব পান না খোঁজ করে। তারা এত এত রব বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তার মাথার ভিতরে ঢুকেছে যে সৃষ্টিকর্তা তো এত হতে পারে না, সৃষ্টিকর্তা হতে হলে একজন হবে। তাই তিনি তার মায়ের কাছে প্রশ্ন করলেন, মা, আমার রবকে, আমার রবকে? মা বললেন, তোর রব হচ্ছে আমি, কারণ আমি তোকে দুধ পান করি বড় করেছি।
আমি তোকে খাবার দাবার দেই, আমি তাকে দেখাশোনা করি। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা মন মতো হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি আমার রব হও তাহলে তোমার রব কে? তার মা বলছে, আমার রব হচ্ছে তোর বাবা, যেহেতু তোর বাবা আমাকে খাওয়ান পরান দেয়, সব দেখাশোনা করে। ইব্রাহিম সাল্লামের প্রশ্নের অ্যান্সারটা, উত্তরটা ভালো লাগে নাই। প্রশ্ন তুলে দিলেন যে আমার বাবার রব কে? তার মা ডাক দিয়ে বললেন, তোমার বাবার রব হচ্ছে নমরুদ। তিনি এই মিশরের প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ। তিনি সবার ভাগ্য নির্ধারণ করেন, সবাইকে খেতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাকে বললেন, তাহলে নমরুদের রব কে? আমাদের রব যদি তিনি হয় তাহলে নমরুদের রব কে? এখন যুক্তিতে না পারলে মানুষ, আদর্শে না পারলে তখন মানুষ কাদা ছোড়াছুড়ি করে, আছে না? কাদা ছোড়াছুড়ি করে। তখন বিভিন্ন চক্রান্ত, ষড়যন্ত্র তারা শুরু করে দেয়। মসজিদের আশেও দেয়, পিছনেও দেয়, সামনেও দেয়, আছে না? দেখবেন ঘুম হয় না তাদের, সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মা থাপ্পড় একটা লাগাই দিলেন, খবরদার এরকমের কথা আর বলবে না। যদি বলো নমরুদ শোনে তাহলে তোমার জীবন শেষ, আমাদেরও জীবন শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মায়ের কাছ থেকে থাপ্পড় খেয়ে, চর খেয়ে, তিনি অ্যান্সার না পেয়ে জাতির বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি তালাশ করে পাচ্ছেন না। তাই তিনি তার পিতা আজরকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায়ে আসনামান আলিহা, এত ইলা বানিয়ে নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনি স্পষ্ট গোমরাহির ভিতরে আছেন। সুবহানাল্লাহ। ওই যুবক বয়সে তিনি বলছেন আপনি গোমরাহির ভিতরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি ইব্রাহিমকে চতুর্দিক থেকে আসমান এবং জমিনের রবকে, এটা আমি তাকে বাল্যকাল থেকে, ছোটকাল থেকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, বাল্যকাল থেকে জানিয়ে দিলাম। দেখেন, পিতাকে সন্তান উপদেশ দিচ্ছে। পিতাকে কি দেয়? উপদেশ দিচ্ছে সন্তান, যে আপনি আর আপনার জাতি যারা মূর্তি পূজা করছেন, মূর্তিকে রব বানিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার জাতি স্পষ্ট গোমরাহির ভিতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার পিতা তার উপরে রাগান্বিত হয়ে গেলেন। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, জাতির লোকের সামনে দাঁড়ায়া এবার তিনি বললেন, ওই লোকগুলো তখন চন্দ্র, সূর্য, তারকাকে সিজদা দিত। তাই তিনি তার জাতিকে ডাক দিয়ে বললেন, ও আমার জাতির লোকেরা, ওয়াকাযালিকা ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তার জাতির লোকদেরকে ময়দানে, তাফসীরের ভিতরে এসেছে, ময়দানের ভিতরে একত্রিত করলেন, করে বলছেন, তোমরা যাকে চন্দ্রকে খোদা মানো, রব মানো, দেখতে সুন্দর, অনেক চমৎকার, আমিও তাকে রব মেনে নিলাম, আমিও তাকে রব মেনে নিলাম। যখন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন সেটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার জাতিকে স্পষ্ট জানিয়ে দিলেন, যা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আমি তাকে রব হিসাবে ভালোবাসি না, পছন্দ করি না। মানে জাতিকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, তোমরা যাকে রব মানছো, খোদা মানছো, সে তো ডুবে যাচ্ছে, সে আবার আমার রব হয় কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময় পরে দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রাব্বী, তিনি আকাশে দেখলেন একটা চাঁদ। চাঁদ দেখতে কি অনেক সুন্দর না?
দেখতে বড় সুন্দর দেখতে। ইব্রাহিম আলাইহিস সালাম টিটকারি করে মস্কারি করে বলছেন এটাই আমার রব, এটাই, যেহেতু এটা দেখতে সুন্দর, আলো দেয়, এটাই আমার রব। যখন এটা ডুবে গেল তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার জাতির লোকেরা, ভালোভাবে শুনে রাখো, আমার রব যদি আমাকে, যা ডুবে যায় তাকে আমি রব মানি না। এই চন্দ্রটা, এই চন্দ্রটা, তারকাটা ডুবে গেছে, চাঁদ ডুবে গেছে, আমি তাকে রব মানি না। আমার রব যদি আমাকে হেদায়েতের পথ না দেখায় তাহলে কি আমি হেদায়েত প্রাপ্ত হব না। সুতরাং আমি আমার রবের হেদায়েত চাচ্ছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কেন তুলে ধরলেন? প্রশ্ন জাগে না? জাগে। কেন তুলে ধরলেন? কেন তুলে ধরলেন? একটাই কারণ, সেটা হচ্ছে ইব্রাহিম ছোট মানুষ ছিল, তাই তিনি মূর্তির কাছে মাথা নত করে নাই, তিনি অধিক রবের সামনে মাথা নত করে নাই, তিনি তার রবকে তালাশ করে বের করেছে। আজকে রবকে পাওয়ার জন্য আমাদেরকে তালাশ করা লাগে না। আমাদের কাছে কোরআন আছে, কিতাব আছে, হাদিস আছে, বাংলায় তরজমা হয়ে গেছে, অসংখ্য অগণিত আলেম আমাদের সামনে আছে, তারপরও আমরা আমাদের রবকে খুঁজে পাচ্ছি না। এখন ওই নমরুদের জাতি, তারা হাদিস শরীফের ভিতর পাওয়া যায় নমরুদের জাতি কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে মানত, কিন্তু তারা আল্লাহকে মানত ঠিকই, কিন্তু আল্লাহর সমকক্ষ বানায় নিছিল তাদের কিছু অলিক মূর্তি, তাদের কিছু নেতাদেরকে অলিক মানে সমকক্ষ বানিয়ে নিয়েছিল। আজকেও যারা আল্লাহর সম্মুখে কাউকে সমকক্ষ বানায়, নমরুদের জাতি যদি মুশরিক হয় তারা কি? তারাও মুশরিক। এখন এই সংখ্যাটা বাংলাদেশে কম নয়, এই সংখ্যাটা বাংলাদেশে বেশি। যারা আল্লাহর সমকক্ষ বানায় নিছে এই সংখ্যাটা এখন 1 লাখ 2 লাখ না, আমার কাছে মনে হয় কোটি ছাড়াই গেছে বাংলাদেশের যে অবস্থা। তাহলে এই মানুষগুলো কি মুশরিকের কাতারে চলে যাচ্ছে। কারণ আমরা মুশরিক বলবো না, এই কারণে বলবো না, আমার এক ওস্তাদ আমাকে প্রশ্ন করেছিল যে কোন জাতিকে যারা আল্লাহকে রব মানে এদেরকে কি মুসলমানের উচিত যে মুশরিক বলা? আমি বললাম না। কেন? কেন? এখন আমি তাকে মুশরিক বলে তার কাছ থেকে দূরে সরাই দিলাম, কিন্তু সে তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু কিছুটা জিনিস সে আল্লাহর দ্বীনের আইনের বিরুদ্ধে কাজ করেছে। তামাম জাতিরা তাকে দূরে সরাই দিছে, কিন্তু আল্লাহ যখন তাকে প্রশ্ন করবে যে বান্দা তুই এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন? আল্লাহ আমি এটাকে রাইট মনে করেছিলাম, তোমার ওই জাতির লোকগুলো আমাকে দূরে সরাই দিচ্ছে, আমাকে কাছে টানে নাই, আমাকে বুঝায় নাই। এখন আমি বুঝতে না পেরে গোমরাহির ভিতরে ছিলাম। এখন আল্লাহ যদি বলে দেয় যা বান্দা, যেহেতু তোরে কেউ বুঝায় নাই, গোমরাহির ভিতরে ছিলি, যা আমি তোকে মাফ করে দিলাম, হতে পারে না? পারে না হতে? তাহলে আমি একজনকে মুশরিক বলে, কাফের বলে আমার দরকার কি? আমরা তার জন্য কি করতে পারি? দোয়া করতে পারি, আল্লাহ সে যে ভুল পথে আছে তাকে সেই ভুল পথ থেকে শুধরাইয়া নিয়া মুমিনদের কাতারে তাকে শামিল করে দাও। ইমানদারের দোয়া হবে এভাবেই। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র এবং তারকারাজিকে দেখে যখন রব ঘোষণা দিলেন, দুইটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যা ডুবে যায় তা আমার রব হতে পারে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে দেখলেন সূর্য উঠলো, সকাল হয়ে গেল, সূর্য উঠলো। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ও আমার জাতির লোকেরা এদিকে আসো, আমি আমার রবকে তালাশ করে পেয়েছি। এখন সবচাইতে বড়, সূর্যটা বড়, এটাই রব, আলো দিচ্ছে, হাযা আকবার, এটাই রব হবে, কারণ এটা কি বড়। যখন সন্ধ্যা ঘনায় আসলো, যখন সূর্য
ডুবে গেল। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপর তিনি তার জাতির লোকদেরকে ডাক দিয়া বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার জাতির লোকেরা, যা ডুবে যায় আমার রব হতে পারে না। আর তোমরা শুনে রাখো, আমি আমার রবের সাথে অন্য কাউকে সমকক্ষ করি না। স্পষ্ট জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ কবেন না? স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি আর অন্য কাউকে সমকক্ষ মানি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে আলাদা, তোমাদের সাথে সম্পর্ক নাই, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই আমার। ওই আসমান জমিন, ওই তারকারাজি, ওই সূর্য, ওই গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, আমি সেই রবের দিকে মুখ ফিরায়া আমি সেই রবের দিকে চলে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমাদের সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমার। এই ঘোষণা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবার ঘোষণা দিয়ে দিলেন, আমি উযকুর ফিল কিতাব ইব্রাহিম, ও রবি আপনাকে ইব্রাহিমের কথাগুলো আমি কিতাবের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সুবহানাল্লাহ, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তিনি ছিলেন কি? সব বিষয় সত্যবাদী নবী হিসাবে আমি তাকে পাঠিয়েছি। তিনি সত্যটাকে দুনিয়াতে রবকে না পেয়ে সত্য নিজে নিজে তালাশ করে তার রবকে খুঁজ করে নিয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা যদি রবকে তালাশ করে নেয়, তাহলে আমাদের রবকে তালাশ করা দরকার না? আমি ইমামের কথায় কি সব দলিল? দলিল। পীর সাহেবের কথা কি সব দলিল? কাবার ইমাম যদি হয় তার কথা কি সব দলিল? সে মানুষ, ভুল হতেই পারে, তবে দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস আমাদেরকে তালাশ করে ওই সত্যটা প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য সত্য তালাশ করা, এটা ফরজে আইন, ফরজে কিফায়া না। আপনি যদি চান আমাকে আসামি করে দিবেন, বাদী করে ফেলবেন কিয়ামতের ময়দানে, পারবেন না। আমি যদি চাই আপনাকে আসামি করব, বাদী করব, পারবো না। যখন বান্দা আসামি করবে, বাদী বানাবে, তখন উভয়ই আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, উভয়ই যাবে। আপনি বলবেন যে হুজুর শিখায় নাই, আমি বলবো আমি শিখাইতে চাইছি, তার আসে নাই। আল্লাহ বলবেন হুজুর শিখায় নাই, হুজুর আর কেউ ছিল না, আর কেউ ছিল না, এই হুজুর শিখায় নাই, শিখানোর জন্য কি আর কোনো রাস্তা ছিল না? বলবে না? আর কোনো পথ ছিল না? সত্য সন্ধান করার জন্য আমাদেরকেই বের করে নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, হে আমার পিতা, কতটা স্নেহ দিয়া, হে আমার প্রিয় পিতা, ভালোবাসা দিয়া। বাবা, যেখানে বাবা সন্তানকে বলবে ভালোবাসা দিয়া ভালো পথে আসো, সেখানে সন্তান বলছে ইয ক্বালা লিআবিহি, স্মরণ করো তার পিতাকে, তিনি বলছেন মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, যা শুনতে পায় না, দেখতে পায় না, যা কোনো কল্যাণকর কোনো কাজ করতে পারে না, কেন তোমরা তাকে রব বানাইছো? কেন তাকে রব বানাইছো? এখন আমরা বলবো মুসলমান, আমরা তো বেঁচে গেছি, মোটামুটি কি আমরা বেঁচে গেছি, আমরা মূর্তি পূজা করি না, মূর্তিকে ডাকিও না, মূর্তির সামনে মাথা নত করি না, কিন্তু তার চাইতে ভয়ঙ্কর কাজ মুসলমান করছে, তার চাইতে ভয়ঙ্কর কাজ। ভয়ঙ্কর কাজগুলো কি? বাংলাদেশের অধিকাংশ মুসলমান মরা পীরের কাছে যেতে চায়, চায় না? এখন মরা পীরের কাছে চাওয়া আর ওই মন্দিরে যায়া ওই মূর্তির কাছে চাওয়া, আমার কাছে মনে হয় যারা মন্দিরে চায় তাদের চাইতেও বড় অপরাধ, ভয়ানক অপরাধ হচ্ছে একজন মরা মানুষের কাছে চাওয়া। কারণ ও তো বুঝে না, তাই মূর্তি পূজা করে। ওর ধর্ম তো আলাদা, কিন্তু আপনার ধর্ম তো ইসলাম, আপনার রব তো আল্লাহ,
বান্দাকে বলেছে, বান্দা রাতের অন্ধকারে যখন আমার বান্দা আমাকে ডাকে, আমার বান্দা যখন আমাকে ডাকে, তখন বান্দার সাথে আমার সাথে কোনো দূরত্ব থাকে না। বান্দার কাছে আল্লাহ স্বয়ং চলে আসে, আল্লাহ তার কথায় সাড়া দেয়, আর সেই বান্দা কি করে? অন্যের কাছে যায় বলে যে তুমি আল্লাহকে কও। ইব্রাহিম সালাম চমৎকার করে বলে দিলেন, ও আমার পিতা, যা শুনতে পায় না, যা দেখতে পায় না, তাকে কেন তোমরা রব মানো? এই কথা বলার পরে এবার তিনি কত চমৎকার ভাষায় বলে দিচ্ছেন, কত চমৎকার ভাষায়, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জোরে, হ্যাঁ, কত সুন্দর কথা। মুখে আমাদের ইমানের এত জোর, যাদের মুখে তাসবিহ বের হয় না, রাসূল বলছেন তাদের ভিতরে ইমানের ত্রুটি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এবার সন্তান বলছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম। ইব্রাহিম সালাম পিতাকে বলে না, তুমি মূর্খ, তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না, তুমি আমার প্রতি ঈমান আনো। এখন এই কথা বললে, সন্তান যদি এই কথা বলে তো বাবাকে, তাহলে বেয়াদবি হয় না? যেহেতু বাবা বড়, বাবা জন্মদাতা, তাই তিনি বলে দিলেন কত সুন্দর, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম। ও আমার বাবা, আমার কাছে যা ইলম এসেছে তা তোমার কাছে আসে নাই, কারণ আমি তো নবী। আমার কাছে যে ইলম এসেছে তোমার কাছে তা আসে নাই, এই জন্য বাবা তুমি জানো না, বুঝো না, আমি তো নবী। সুতরাং কি করো, মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, তুমি আমাকে অনুসরণ করো, আমি যা বলি তাই তুমি শোনো। সন্তান হিসাবে শোনার দরকার নাই, আমাকে আল্লাহ নবী বানাইছে, সুতরাং নবী হিসাবে আমার কথাগুলো শোনো। আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কি পথ দেখাবো? সঠিক পথ দেখাবো। এখন আচ্ছা বলেন তো, সঠিক পথ বাবা দেখাবে না সন্তান দেখাবে? উচিত কার? বাবা দেখাবে। এখানে দেখাচ্ছে কে? সন্তান দেখাচ্ছে। তাহলে এই কপাল পোড়া পিতা বাংলাদেশে আছে? অভাব নাই, অভাব নাই। আগে এক সময় ফজরের সময় কারো বাসার সামনে গেলে ডাক দেওয়া যাইতো, এখন সকাল 7টার সময় গেল 10বার ভাবা লাগে ডাক দিতে গেলে। এই ডাক দেন না, রাত 12টা 1টার সময় ঘুমাইছেন, ঘুমাই দেন। আপনার ছেলেটা কই? আমার ছেলেটা রাত্র 2টা পর্যন্ত পড়েছে, 1টা পর্যন্ত পড়েছে, এখন একটু ঘুমাচ্ছে। ফজরের নামাজ পড়ছে? না না, ফজরের নামাজ পড়ে নাই। এখন ওই পিতা কপাল পোড়া ছাড়া আর কি হতে পারে? একজন বাবা সন্তানকে হাতে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, হাতে ধরে। 12 বছর বয়স হওয়ার সাথে সাথে কোনো বাবার কোনো অধিকার নাই সন্তানকে না নিয়ে মসজিদে আসা। আপনি যখন আসবেন সন্তানকে সাথে নিয়ে, আপনি যখন ঘুম থেকে উঠবেন আগে সন্তানকে উঠাবেন, উঠাইয়া তারপরে তাকে নামাজ পড়ায়া আপনি পড়বেন, এটা আপনার উপরে দায়িত্ব, ফরজে আইন। কিন্তু এই কাজ বাংলাদেশে কয়জন মুসল্লি করে, কয়জন মুসলমান করে? আমি যদি বলি 100-তে 99 জন এই কাজটা করেই না। যেহেতু 99 জন করে না, একজন, তাহলে সংখ্যাটা কোথায়? মাগরিবের সময় হয়ে গেছে, বাবা মা সন্তানের জন্য 3-4 পদের আইটেমের নাস্তা বানায়া এবার সন্তানকে দিয়ে বলছে, বাবা খাও, খায়া তাড়াতাড়ি পড়তে বসো। ওই নাস্তাটা দিয়া দেওয়ার আগে বলা দরকার ছিল, মাগরিবের আজান দিছে, নামাজ পড়ো, নাস্তা রেডি, নাস্তা খেয়ে এবার পড়তে বসবা। এশার আজান দিছে, বাবা বই বন্ধ করো, নামাজ পড়ো, খাওয়া দাওয়া করে কিছু সময় পরে 11টার উপরে যাবে না। যদি 11টার উপরে যাও তাহলে ফজর মিস। আল্লাহ রসুল হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল কখনো কোনোদিন রাত 10টার পরে তিনি সজাগ ছিলেন, এরকম হাদিস পাওয়া খুবই দুষ্কর। এশার নামাজ পড়ে, মা আয়েশা বলছেন, এশার নামাজ পড়ে রসুল ঘরে ঢুকতেন, কিছু খাবার থাকলে আল্লাহ রসুলকে খাবার দিতাম, রসুল ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর যখন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ঘুমাতেন, ঘুমায়া এরপর তিনি উঠতেন, আর ঘুমাতেন না। 12টা
12:30 1টার সময় তিনি ঘুম ভেঙে যেত, আর ঘুমাতেন না। এরপরে শেষ রাত পর্যন্ত, ফজর পর্যন্ত তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। আর আমরা কি করি তার ব্যতিক্রম, যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত সজাগ থাকি, এরপরে ঘুম। এই জন্য তো বিজ্ঞান বলছে যে যারা সকালে ফজরের পর ঘুমায় এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা, স্ট্রোক করার সম্ভাবনা বেশি। একসময় তাদের ওই যুগে স্ট্রোক, ক্যান্সার জিনিসটা কি তারা জানতো না, এটা আমরা বানিয়ে নিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হো আমার পিতা, আমার কাছে যে ইলম আছে তোমার কাছে সে ইলম নাই, আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা খবরদার তুমি শয়তানের ইবাদত করো না, কারণ তুমি যে ইবাদত করছো সেগুলো সব শয়তানের। এখন আমরা যে সমস্ত কাজগুলো করি আমাদের ম্যাক্সিমাম শয়তানকে খুশি করা, সব কাজগুলো শয়তানকে খুশি করার জন্য। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা খবরদার শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ওই শয়তান আল্লাহর রহমত থেকে অনেক দূরে। যে আল্লাহর রহমত থেকে দূরে, তোমরা তার অনুসরণ করছো কেন? এখন এটা কি শুধু ইব্রাহিমের পিতা আজর করতো, নাকি এখন আমরাও করি? এখন শয়তানের সব কাজগুলো আমাদের ভিতরে আছে, সব কাজগুলো আমাদের ভিতরে আছে। শয়তানকে খুশি করার সব আয়োজন আমরা করি, কিন্তু রব্বে কারিমকে খুশি করার জন্য আমাদের কোনো কাজ নাই। এই যে জুমার দিন, খতিব সাহেব আগে আসবে নাকি মুসল্লির আগে আসবে? তা আপনারা পরে আনকা, এটা তো শয়তানকে খুশি করা। আপনারা পরে আসছেন কেন? উচিত আগে খতিব সাহেব ঢুকবে। যেদিন কারা দেখবেন যে খতিব সাহেবের পরে মুসল্লি আর মসজিদে প্রবেশ করবে না, সেদিন দ্বীনের বিজয় হবে, তা কেউ ঠেকাতে পারবে না, কেউ পারবে না ঠেকাতে। কারণ যারা আজানের পরপরই মসজিদে ঢুকবে, ওই মানুষগুলো দ্বীন শেখার জন্য ঢুকবে। আর যারা খুতবার সময় ঢুকে, এই মানুষগুলো হয় বউর প্যারা খাই আসে, অথবা বাবা মার প্যারা খাই আসে, অথবা সমাজের মানুষ মসজিদে না গেলে কি করব, যে ওই বেটা জুমাও পড়ে না, সুতরাং জুমায় যদি না যাই তাহলে সমাজের মানুষ কি বলবে। আবার কেউ চিন্তা করছে আমি লিডার পারসন, এখন যদি জুমায় না যাই তাহলে আমার ভোট দেবে কেমনে। আবার কেউ চিন্তা করছে আমি ব্যবসায়িক, মসজিদে গেলে কবে লোকটা নামাজি, ওর দোকানে যাই। মতলব কি? এক একজনের এক এক ধরনের মতলব, কিন্তু সেই মতলব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, শয়তানকে রাজি খুশি করার জন্য। তাই পিতাকে বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা খবরদার তুমি শয়তানের ইবাদত করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে বললেন, সে কথা জানিয়ে দিলেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমি ভয় পাচ্ছি, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। কি ভয় পাচ্ছি? আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার রহমানের পক্ষ থেকে আমি তোমার প্রতি কঠিন আযাবের ভয় পাচ্ছি, কঠিন আযাবের ভয় পাচ্ছি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, কারণ আমি তো দেখতে পাচ্ছি তুমি ওয়ালিয়্যা মানে বন্ধু, ওয়ালিয়্যা মানে কি? ওয়ালিয়্যা বন্ধু, ওয়ালিয়্যা ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তুমি শয়তানকে বন্ধু বানাইছো। ইব্রাহিম সালাম পিতাকে বলছেন, হে আমার পিতা আমি ভয় পাচ্ছি, তুমি শয়তানকে কি বানাইছো? বন্ধু বানাইছো। আল্লাহর কঠিন আযাবের ভয় পাচ্ছি, কারণ একটাই যে তুমি শয়তানকে বন্ধু বানাইছো। এখন নবী যদি পিতার জন্য ভয় পায়, তাহলে আমরা সন্তানরা যারা শয়তানকে ওয়ালিয়্যা বন্ধু বানাই নিছি, গলায় গলায় খাতিল, পাঁচ ওয়াক্ত মুসল্লি, ইমামের বিরুদ্ধে লাগে এমন লাগা সব জায়গায়, এই মসজিদে না শুধু, এরাও শয়তানের একটা বন্ধু, তারা নিজেরা হয়ে গেছে। লজ্জা থাকা দরকার, এদের ভাবা দরকার যে ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ইমামের পিছনে কেমনে সমালোচনা করি, আছে না? সামনে বলার সাহস পায় না। এগুলো হচ্ছে নিজেরা তো ঠিক হবে না, কাউকে ঠিক হতেও
দিবে না।